গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম। সন্ধ্যা বলতে এখন মোটামুটি 8:30টার কাছে বেজে গেছে। তো এখন আমি বানাবো খিচুড়ি, রাতের খাবার করতে এসেছি। তো এখন ফ্রিজের মধ্যে থেকে যা যা বার করার বার করে নিচ্ছি। সবজিগুলো তো আমার রেডি করাই ছিল, তোমরা তো সেগুলো ভিডিওতে দেখেছো। তো সেই জন্যই সেখান থেকে কিছু কিছু সবজি এখন বার করে নেব। তো সবজি খিচুড়ি করব, আর তার মধ্যে দেব ওই বিনস, গাজর, তারপরে বেগুন, মোটামুটি যেগুলো দেওয়ার মতো অল্প স্বল্প সবজি সব মিলিয়ে তখন একটা বেশি পরিমাণে হয়েই যায়। তো আর শীতকালে খিচুড়ি তো ভালোই লাগে। রাত্রেবেলা ভেবেই পাচ্ছিলাম না আজকে কী খাওয়া যায়, কারণ প্রতিদিন ওই ভাত রুটি ভালো লাগে না। তখন আজকে মনে হলো যে খিচুড়িটা করলে ভালো হবে, কারণ অলরেডি কিছুটা ভাত রয়েছে, অনেকটাই ভাত রয়েছে। আবার যা যা ডাল সবজি অল্প অল্প আছে, তো সব কিছু এর মধ্যে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে আর কি। তো আমি এরকমভাবে প্রায় সময় বানাতাম, মানে আগে বিশেষ করে রাতের দিকে ধরো কিছুটা ভাত রয়েছে, একটু ডাল রয়েছে, একটু সবজি ভালো করে ভেজে মানে সোমবার দিয়ে বেশ একটু খিচুড়ি বানিয়ে ফেলি, তার মধ্যে ভাতগুলোও দিয়ে দিই। তাহলে ভাতটা ঠিকঠাক মানে ওর মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেল। আর খেতে খিচুড়ি তো ভালোই লাগে ঠান্ডার সময়। তো এখানে রয়েছে এগুলো ওলকপি। তো ওলকপিটা দেবো কি দেবো না ভাবছিলাম, তারপরে ভাবলাম যে না, কিছুটা দিয়েই দিই। ছোটো ছোটো করে একটু সাইজ করে নেব, এখনই নিয়ে নিলাম, ছোটো ছোটো করে সাইজ করে নেব। আর বাকিগুলো তো সাইজ করাই রয়েছে। তো বিনস দিচ্ছি, তার সাথে বেগুন, কুমড়ো, শিম, তারপরে মোটামুটি যা যা সবজি শীতের যেগুলো আমি রেডি করে রেখেছিলাম, যেগুলো ঘরে ছিল সেগুলো মানে মোটামুটি সব রকমই দিলাম। এই সবজিগুলোকে একটু ভালো করে ভেজে খিচুড়িতে দেবো। তো গাজরটা তো সাইজ করা ছিল না, গাজরগুলো গোটা গোটা রেখেছি, কারণ গাজর কখন কি রান্না করব না কাঁচা খাওয়া হবে ঠিক থাকে না। সেজন্য আমি গাজরগুলোকে এরকমই গোটা গোটাই রেখেছিলাম। আর এমনিতেও গাজরের একটা গুণাগুণ থাকে, আমার মনে হয় সেগুলো সাইজ করে না রাখাটাই ভালো। তো সেই জন্য গাজরটা আমি গোটাই রেখেছিলাম। তো সেটা এখন এই সাইজ করে নিচ্ছি খিচুড়ির মতো। তো তোমাদেরকে তো আমি বলেছি যে এখন থেকে রেগুলার ব্লগ আসবে, কিন্তু তারপরেও আমি চেষ্টা করছি রোজ দেওয়ার। কিন্তু ওই যে বলেছিলাম না তোমাদের যে আমি একটুখানি শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো কদিন, ভীষণভাবে মানে এমনই পরিস্থিতি আমার হয়ে গেছিলো যে আমি কোনো কাজই ঠিকমতো করতে পারছিলাম না। তো ফোনটা নিয়ে যে ভিডিও করব, এডিট করব, এই ধরনের মানসিকতাটাই আসছিল না ভেতর থেকে। কি জানি কেন এরকমটা হয়েছিল, নিজের প্রতি একটা কনফিডেন্সই হারিয়ে ফেলেছিলাম। তো তারপরে কয়েকটা, সত্যি কথা, কয়েকটা ভিডিও দেখে অন্যের মানে যাদের দু একটা ব্লগ আমি দেখি, সেগুলো দেখে আমার ভেতর থেকে একটা আলাদা এনার্জি তৈরি হলো, মানে সেই মোটিভেট হলাম আর কি। একটা সত্যি মানে কাজ করার জন্য একটা মোটিভেশন দরকার। তো সত্যি কথা বলতে সেই ভিডিওগুলো দেখার পরে অটোমেটিক্যালি তখন আমার মনটা ঠিক হলো। তারপরে আমি আবার এডিট করলাম। তো এইভাবে আর কি মানে শুরু করলাম আবার আর কি কাজগুলো, মানে মানে ধরো ভিডিও শ্যুট করে রেখে দিই, কিন্তু সেটা এডিট করে তোমাদেরকে দেবো, সেই সময়টা বা সেই এনার্জিটা আর পাচ্ছিলাম না। তো দেখো এখানে আমি খিচুড়িটা তো বসিয়ে দিয়েছি। এবার খিচুড়িটা বসিয়ে দিয়ে এখানে আমি জায়গাটা পরিষ্কার করে গ্যাস ট্যাসগুলো একদম মুছে নেব, মানে কাজটা এগিয়ে নিচ্ছি। রান্না করতে করতে কাজগুলো করে নিলে তাহলে আর পরে কোনো কাজের অতটা চাপ থাকে না, ঝটপট করে কাজগুলো হয়ে যায়। আর সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিলে তখন এই পরে গোটাতেও সময় লাগে আর বিরক্তও লাগে। আর বিশেষ করে কি বলো তো, এই ঠান্ডার মধ্যে না কোনো কাজ করা দেখবে যতই হোক না কেন, সেই কাজের এনার্জিটা কিন্তু আসে না, একটা কুড়েমি চলেই আসে। আর কাজ ওই ফেলে রাখলে ঠান্ডার মধ্যে একবার ঘরে গিয়ে ঢুকলে বসলে, ওই ব্ল্যাঙ্কেটের তলায় একটু গিয়ে বসলে তখন আর ওই বেরোতে ইচ্ছা করে না, কোনো কিছু আর করা যায় না। তো দেখো ওদিকে কাজও আমি কমপ্লিট করে নিলাম, সব কমপ্লিট। এখন শুধু খিচুড়িটা সার্ভ করে দেবো। তো আরেকটু পরে দেবো, এখনও সবার এত খিদে পায়নি। তো সেই জন্যই এখন রেডি করা রইলো। তো ফোড়ন দিয়ে একবারেই বসিয়ে দিয়েছিলাম, সেজন্য ফোড়নটা আমাকে আর পরে দিতে হলো না। আর আমি কিন্তু একটু চাল মিশিয়েছি, তোমরা দেখেছো, ওই চালটা অল্প করে মিশিয়েছি। ওই চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওটা বিরিয়ানি, পোলাও, ফ্রায়েড রাইস, খিচুড়ি সব কিছুই ওই চালটা দিয়ে ভালো হয়, যেটা দিয়ে করলাম। আর বাকি তো ভাত ছিল, সেটা দিয়ে দিয়েছি আগে থেকে। এখন এই যখন সার্ভ করব একটু বেশি করে 1 চামচ করে ঘি দিয়ে দেবো, মানে পাতে আর কি, প্লেটের মধ্যে খিচুড়ির ওপরে, তাহলেই ব্যাস খেতে দারুণ লাগবে। আর হাঁড়ির মধ্যে আমি ঘিটা দিলাম না কেন, কারণ ওই একবারে ঘিটা দেওয়ার থেকে আমার মনে হয় যে খিচুড়িটা সার্ভ করে তার উপরে ঘিটা দিলে বেশি ভালো হয়, সেজন্য আমি খিচুড়ির মধ্যে ঘিটা দিলাম না। তো দেখো সব কাজ কমপ্লিট, এখন এই রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কাজ বাকি নেই, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। তো খিচুড়ির সাথে কি দিয়ে খাওয়া হবে তার জন্য আবার একটু পাঁপড় ভাজা করে দিলাম। ছোট্ট আমার একটা এরকম মানে ফ্রাই প্যানের মতো ছোট্ট একটা আছে, তড়কা প্যান সরি,
যেটাতে দেখবে যে ডালে ফোড়ন টোড়ন দেওয়া যায়, খিচুড়িতে ফোড়ন দেওয়া যায়। তো ওর মধ্যে করে পাঁপড়টা ভেজেছি, কোনো কড়াই আর এক্সট্রা করে লাগাইনি যাতে আবার মাজতে হয়। আর আমি না খিচুড়ির মধ্যে একটু ছোলাও দিয়েছিলাম, ছোলা ভেজানো ছিল, তো সবজির সাথে একটু ছোলা দিয়ে দিয়েছি, খুব ভালো হয়েছিল। এখন এই যে খেতে দিয়ে দিলাম, আমিও খেয়ে নেবো, মাও খেয়ে নেবে। তো চলো পরের দিন দেখা হচ্ছে। তো গুড মর্নিং, একেবারে নেক্সট ডে আবার ব্লগটা কন্টিনিউ করছি, কারণ আগের দিন সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছিলাম। তো এটা হলো পরের দিন। তো সকালবেলা উঠেছি, উঠে এখন সকালে চা খাওয়াটা হয়ে গেছে। সকালে চা বিস্কিট খাওয়ার পরে ওরা উঠে পড়েছে। তো এখন এই যে ঘর মুছে নিচ্ছি। ও হ্যাঁ, বলা হয়নি আজকে কী বার। তো আজকে হলো সানডে, তো রবিবার সকালবেলায়, আর আগের দিন ছিল স্যাটারডে। আর স্যাটারডে ব্লগটা তোমরা কিন্তু দেখেছো, আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, মানে সন্ধ্যার পর থেকে কিন্তু আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করলাম। তার আগে কিন্তু তোমরা ভিডিওতে দেখে নিয়েছো, ওটা স্যাটারডের পার্টি ছিল। তো যাই হোক, যেহেতু আমার ভিডিও অনেক দিন মানে 2 দিন গ্যাপ পড়ে গেছে, সেজন্য আর কি পিছিয়ে পড়েছি। আবার মাঝে দিয়ে ভিডিও 2 দিন না বানালে তখনই পুরনো ব্লগগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আবার আপডেটেড, ধরো আগের দিনের ব্লগ পরের দিন এরকমই আসবে। যেহেতু মানে ব্লগ বানানো ছিল, এডিট করা হয়নি, তার জন্যই ওই 2 দিন পিছিয়ে পড়েছি। তো আজকে তো বুধবারে তোমরা ব্লগটা দেখছো, আর কালকে তো ক্রিসমাস। তো মেরি ক্রিসমাস। আর তার সাথে 25শে ডিসেম্বরের দিন কিন্তু তুলসী মায়ের পুজো করা হয়, সেটা অনেকেই হয়তো জানো বা নতুন করে হয়তো জেনেছো। তো আমাদেরও কিন্তু পুজো করা হবে। আর তার সাথে আরও একটা দিন, যেটা কিন্তু মানে আনন্দের বলা যাবে না, সেটা গুরু গোবিন্দ সিংয়ের 2 পুত্রের কিন্তু 2 পুত্রকে শহীদ করতে হয়েছিল। তোমরা অনেকেই হয়তো জানো বিষয়টা, আমাদের ভারতীয়দের জানা উচিত। তো সেই দিক দিয়ে হিসেব করলে আমাদের ইন্ডিয়ান হিসেবে কিন্তু সেটাও মনে রাখা উচিত। তো যাই হোক, এখন দেখো এই ছাদে এসেছি, ছাদে এসে এই ফুলগুলো তোমাদের দেখাচ্ছি। আর 2টো ফুল মা পুজো দেওয়ার জন্য নিয়ে নিয়েছে, অনেক বড় বড় গাঁদা ফুলগুলো হচ্ছে, বিশাল বড় বড়। তো মানে কি বলবো, তোমরা ক্যামেরায় দেখে অতটা হয়তো বুঝতে পারছো না। এই যে এই গাঁদাটা কিন্তু অনেক বড়, একদম লেফট সাইডের প্রথম যে এই গাঁদা ফুলটা কিন্তু অনেকটা বড় হয়েছে, যেটা কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না, যেটা মানে সামনাসামনি দেখলে বোঝা যাবে কত বড় বড় গাঁদা ফুলগুলো হচ্ছে। এগুলো নাকি ইনকা, তো খুব ভালো লাগছে। তার সাথে এই যে এই ফুলগুলো কত সুন্দর হয়েছে, তোমাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু অনেকটা টাইম বাদে, মানে কটা বাজে এখন, 4টে বেজে গেছে। এসছিলাম ছাদে জামা কাপড় নিতে, মোটামুটি ওই হ্যাঁ 4টের কাছেই বাজে। তো দেখো এখানে এই গাছটা কেমন হয়ে গেছে বুঝতে পারছি না, তো জানি না আদৌ এটা ফুল হবে নাকি। আর এই যেগুলো ফুটতে চলেছে আর কি, এই চন্দ্রমল্লিকাগুলো। আর ওই দিকের চন্দ্রমল্লিকা কী কালারের হবে সেটা আমি জানি না, যতক্ষণ না ফুটছে একটু কুড়িটা ততক্ষণে বুঝতে পারবো না। আর এটা মনে হচ্ছে একবারে সব একসাথেই ফুটবে, যা দেখতে পাচ্ছি একদম সেই ঝাঁকড়া হয়ে ফুলগুলো হবে। আর এগুলো তো সমানে হয়েই চলেছে, বেশ আর কোনো কথাই নেই। এই ফুলই ফুল দেখলাম শুধু, আর কিছু আর করতে পারলাম না, কোনো সবজি চাষ আর হলো না। তো এই যে 3টে ফুল হয়েছে নয়নতারা, এর আগে একটা ছিল, এখন 3টে হয়েছে। তো খুব ভালো লাগে, ফুলই তো সবথেকে সুন্দর জিনিস, ফুলটা তো ভালো লাগবেই। আর শীতের ফুল দেখতেও ভালো লাগে, যদিও এই ফুলগুলো কোনো ঠাকুরের পুজোয় দেওয়া যায় না, ওই জন্য মা গাঁদা ফুলটা মাঝে মধ্যে নিয়ে নিয়ে ঠাকুরকে দিচ্ছে আর কি। আর এই যে এই পার্পল কালারের এই পিটুনিয়াগুলো বেশ ভালো লাগে। ছাদে এসে মাঝে মাঝে একটু বসি, মাদুর পেতে এখানে অনেক সময় বসে থাকি, টাইম কাটাই। কোনো সময় হয়তো একটুখানি খাবার নিয়ে এসে খেলাম, বা দুপুরের খাওয়া দাওয়াটা অনেক সময় খুব কম, রেয়ারলি আর কি খাই আর কি এসে, কারণ হনুমানের উৎপাতের জন্য মাঝে মাঝে আসি না। তো এইগুলো বুঝতে পারছি না এই গাছগুলোর কি হলো, তোমরা যদি একটু বুঝতে পারো অবশ্যই জানিও এরকম হয়ে গেছে কেন, পাতাগুলো ভগবান জানে, কিন্তু ফুল হচ্ছে, ফুল হচ্ছে। তো যাই হোক, এখন আমি নিচে যাব, জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে যাই। আজকের ভিডিওটা এইটুকুনির মধ্যেই রইল। তো ভাবলাম যে ছোট্ট করে একটা ব্লগ তোমাদের দিয়ে দিই। আর আরেকটা ব্লগ সুন্দর রেডি করা আছে, আরেকটা মেকওভার ভিডিও আসবে হয়তো নতুন বছরের শুরুতেই দেবো ওটা, কারণ যে প্ল্যানিংয়ে ভিডিওটা করব ভেবেছি, তো সব রেডি, মানে আমি দেখতেই পাবে বেডরুমটা মেকওভার আমি করব, কিছু জিনিস চেঞ্জ করে, আর কিছুই না, কার্টেন চেঞ্জ করব। তো সেটা যখন দেবো তখন তোমরা দেখবে। তো এই যে এখনও গাছে জল দিয়ে দিচ্ছে, গাছগুলো একদম শুকিয়ে, মানে গোড়াগুলো শুকনো শুকনো। তো আজকের ভিডিওটা না এই পর্যন্তই রইল, তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। নতুন ফ্রেন্ডরা যারা এখনও হয়তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে চলে আসছি। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, রাধে রাধে।